অভ্রকে দিয়ে সকলের সামনে পরমার সম্মান বাঁচিয়ে নিল সুদীপা। সঞ্চারী যখন ধরা পড়ে যায় তখন পরমার মুখোশ সকলের সামনে খুলে দেয় সঞ্চারী। সমস্ত সত্যিটা জানতে পেরেই বড়মা ক্ষিপ্ত হয়ে যায়। অংশু তখন পরমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখনই সুদীপা ও আদিত্য বাড়িতে এসে উপস্থিত হয়। সমস্তটা দেখেই খুব বিরক্ত বোধ করে সুদীপা তখন পরমার হয়ে কথা বলায় অংশু সুদীপাকেও জানায় যে সেও যেন পরমার সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সুদীপা বলে শুধুমাত্র মেয়েদের কেন দোষ হবে, পরমা এখানে একা দায়ী নয়, দায়ী আপনাদের বাড়ির ছিল, তাকেও আপনারা কিছু বলুন, তাকে তো কিছু বলছেন না। তখনই আদিত্য সমস্তটাই স্বীকার করে নেয় সকলের সামনে। তাদের মধ্যে শুধুমাত্র যোগাযোগ ছিল। তারপরেই সে বাড়ি এসে দেখতে পায় তার দাদার সাথে পরমারই বিয়ে। সমস্ত কিছু খোলাসা করার পর সকলেই সবটা বুঝতে পারে। সুদীপা তখন অভ্রকে কিছু বলতে বললে অভ্র এতে করে বলে যে পরমার কোনো দোষ নেই, পরমা আমার বিয়ের দিনই সমস্তটা জানিয়েছিল। আমি ওকে বারণ করেছিলাম যেন বাড়ির কাউকে এসব না জানায়, কারণ এইসব জানানোর মতো কিছু হয়নি। এটা আমার মোটেও পছন্দ ছিল না এই বিষয়ে কারোর সাথে আমি কথা বলবো। আমি ওকে বলেছিলাম যে সমস্ত কিছু ভুলে আমরা সবটা নতুন করে শুরু করব, এর জন্য কাউকে বলতে বারণ করেছি। তাই পরমা কাউকেই জানায়নি। তবে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এই কথাগুলো সকলের সামনে আমায় এভাবে বলতে হবে। পরমা কষ্টে সেখান থেকে চলে যেতে চাইলে অভ্র পরমাকে আটকে দেয় আর বলে তুমি কোথাও যাবে না, তুমি কোনো কথা বলবে না, আর যা বলার আজকে আমি সবটা বলবো। অভ্র তখন বলে যে চুরি করেছে আর যে আমার ওয়াইফের নামে এরকম মিথ্যা অপবাদ দিয়েছে তার কোনো ভিত্তি নেই। তবে এটা সত্যি, পরমা কালকে আউট হাউসে গিয়েছিল, তবে সেখানে আমিও ছিলাম। তবে যে ভিডিওটা করেছে সে ওই ভিডিও থেকে আমাকে বাদ দিয়েছে, তাই না সঞ্চারী? এতে করে সঞ্চারী অবাক হয়ে যায়। কালকে আদিত্যর কাছে পরমা যায়নি, তখনই রূপা এসে বলে ও তো আমার গান শুনতে গিয়েছিল। সমস্ত ভুল বুঝাবুঝি যখন মিটে যায় অভ্র তখন সুদীপার কথায় পরমাকে বাঁচিয়ে নেয়, পরমাকে অসম্মানের হাত থেকে রক্ষা করে। তারপরেই নিজের ঘরে চলে যায় অভ্র ও পরমা। সেখানে এসেই পরমা অভ্রকে বলে আজকের জন্য ধন্যবাদ, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছ। তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমরা সমস্তটা ভুলে আবার নতুন করে নিজেদের সংসার শুরু করব, নিজেদের জীবন শুরু করব। এতে করে অভ্র সমস্তটাই ভুলেই পরমাকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই অপমানিত হওয়ার আগেই পরমার সম্মান বাঁচিয়ে নেয় অভ্র এবং সমস্ত কিছু ভুলে আবারও যেন নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা করে? তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে দাও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।